জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। আজকে অনন্ত জলিল সাহেবের কথাগুলো অনেক সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে যে এর পূর্বে আমি এরকম কথা অনন্ত জলিল সাহেবের কাছে শুনিনি। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে, এটা সরকারের কাছে আমাদেরও অনুরোধ। বাট এখানে কয়েকটি কথা আছে, আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। যে কথাগুলো হতে পারলাম না সেই কথাগুলো হচ্ছে 84% রেমিটেন্স আসে গার্বেজ থেকে। 84% আসলে গার্বেজ গুলো বন্ধ হয়ে যায় কেন? আর বেতন দিতে পারে না কেন? কর্মীকে আপনার 84% রেমিটেন্স আসার পরে কর্মীকে বেতন দিতে পারে না, ভাগাভাগি চলে, সবকিছুই চলে। আমি এটা বুঝি না, সরকারের কাছে লোন নিতে হবে কেন? এত রেমিটেন্স আসার পরও সরকারের কাছে লোন নিতে হবে কেন? তারপর আরেকটা কথা হচ্ছে, আপনি 100 কোটি টাকা দিয়ে ছবি তৈরি করছেন, আমরা দেখছি। ছবি তৈরি করে দেশের কি লাভ হয়েছে? আপনি 100 কোটি টাকা যদি ছবি তৈরি না করে গার্মেন্টস এর কর্মী বেতন দিতেন, 3 বছর চালাতে পারতেন। 12,000 শ্রমিক 3 বছর চলতে পারতো আপনার এই গার্মেন্টস। তাদেরকে বেতন এত সমস্যা হইতো না যে বেতন দিতে। সরকারের কাছে অনুরোধ চাচ্ছেন রেমিটেন্স, তাহলে এই গার্মেন্টস থেকে কি লাভ? গার্মেন্টস থেকে কি লাভ যেখানে বেতন দিতে পারেন না, আবার বলেন 84% রেমিটেন্স আসে? ধন্যবাদ সবাইকে।